বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য বিরিয়ানি রান্নার রেসিপি। পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তেজপাতা আর গরম মশলা তো থাকছেই, লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং এখন অ্যাড করে নেব বিরিয়ানি মশলা। ১ প্যাকেট দড়ি দিয়ে দেওয়া হয়েছে এখানে। তারপর নেড়ে ছেড়ে সুন্দর করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। বাই দ্য ওয়ে আজকে পুরাটা রান্নার মধ্যেই কিন্তু ছিল আমার ভাইবো। তো আমি মাঝে মাঝে এদিক সেদিক আনা নেওয়ার কারণে অনেক ভিডিও একটু একটু করে স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, আপনারা মূল রান্নাটা যেটা সেটাই আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে বুঝে নিন। আর আমি যখন রান্না করি তখন প্রপার যে রান্নাটা সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। জানেন আমি আপনারা কতটুকু বুঝতে পারেন। এখানে এই যে কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে, তারপর মশলাটাকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে কষানো হচ্ছে। তার দিক দিয়ে ফ্রেশ যে একদম মানে গোস্তের যে চিকেনগুলো সেগুলোই নিয়ে নেওয়া হয়েছে। তো এইগুলো এখন অ্যাড করে নিয়েছি, ভালোভাবে আগে থেকে ওয়াশ করে নিয়েছি। তারপর এখন অ্যাড করে নিয়েছি, নেড়ে ছেড়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে অল্প একটু এখানে টক দই অ্যাড করে নেব। সো টক দইগুলো আমি আপনাদেরকে বলেই দিয়েছি, আমি অনেক ভিডিওগুলো এখানে করা হয়নি। সো টক দইগুলো এখানে অ্যাড করে তারপর একটু পানি দিয়ে সুন্দরভাবে ই করে নিয়েছি। আর ভাই বাবুদের সাথে ওই এখানে টক দই দেওয়া হয়েছে, এই জন্য পানি এসেছে। তো যাই হোক, ভাই বোনদের সাথে মিষ্টি আচরণ, ভালো আচরণ করতে হয়, কারণ ভাই বউরা পর নয়। কারণ কি জানেন, আপনার ভাই বউ যদি ভালো থাকে বা ভালো ব্যবহার করেন, এখানে লাস্ট আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনার ভাই মানসিকভাবে ভালো থাকবে। ঘরের ভিতরে অশান্তি থাকলে কিন্তু মানুষের কোথাও যেয়ে শান্তি নেই। তো বাই দ্য ওয়ে এই টপিকগুলো অনেক ননদীরা বুঝতেই চায় না, ভাই বউদেরকে শত্রু মনে করে। যাই হোক, একটা সময় কিন্তু হাজব্যান্ড ওয়াইফ চিরজীবন থেকে যাবে। সো এখানে হিংসা করার মতো কিছুই নেই, আর ভুল বললে ক্ষমা করে দেবেন। লাস্টে একটু টমেটো সস এখানে অ্যাড করে নেওয়া হয়েছে। এখন রাইসের মধ্যে চলে যাচ্ছি, মানে পোলাওটা, সাদা পোলাও, তারপর অ্যাড করা হবে। তো এখানে এই যে পরিমাণ মতো তেল এবং এই যে গরম মশলা, তো সব কিছু দিয়ে দিয়ে চাউলটা এখানে অ্যাড করে নেওয়া হবে। তো এখানে আর নতুন করে আর এখানে যেহেতু আর আদা রসুন অ্যাড করা হবে না, কারণ ওইখানেই আছে। এটা যেহেতু একসাথে মিক্স হয়ে যাবে, মানে যে মুরগির মাংসটার সাথে আছে, এই জন্য আর দেওয়া হবে না। তো যাই হোক, পোলাওর চালগুলো সুন্দরভাবে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালগুলো যে এখানে অ্যাড করে নেওয়া হয়েছে। জুড়িটা দেখতেই পেয়েছেন আপনারা, ভালোভাবে এখানে নেড়ে ছেড়ে একদম ভুনে নেব। তো সুন্দরভাবে নেড়ে চেড়ে ভুনে তারপর আমি ভয়েসটা কিন্তু অনেক রাতে দিচ্ছি, যখন কারো কোনো শব্দ থাকে না। কারণ আমার এখানে যে আমি নিজ হাতে করি, ভিডিও মেক করি, একটা স্ট্যান্ডও কিন্তু এখন পর্যন্ত কিনা হয়নি। তো যাই হোক, আমি অনেকেই বলতেছি যে আমাকে একটা স্ট্যান্ড কিনে এনে দাও, মানে কেউ গায়ে লাগায় না, মানে আমি আমার ইচ্ছাতেই আমি পেজটা চালিয়ে যাচ্ছি। আপনাদের ভালোবাসা চাই, সাপোর্ট চাই, এটাই আমি চাই। এখান থেকে আমি কিছু করব। গরম পানিটা মেপে গরম পানি এখানে অ্যাড করে নিয়েছি, চাউলের ডাবল পানি। 1 গ্লাস চানি 2 গ্লাস পানি, আপনারা বুঝতে পেরেছেন আই হোপ। তো মাংসটা মিশিয়ে দেওয়া হয়েছে, আমি ঘরে আসছিলাম, ভাবি ঢেলে দিয়েছে। তো ওই যে মাংসটা মিক্স করে নিয়েছে, তারপর এটা ঢাকনা দিয়ে ডেকে এখন জাস্ট দমে রেখে দেওয়া হবে আধা ঘন্টার মতো। তো আজকের ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আর লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, এটা দেখাতে ভুলে গেছি। আজকের মধ্যে এখানে, আল্লাহ হাফেজ।